এই যে কীর্তন গানটা হচ্ছে, কিছু মনে করবেন না, দোল পূর্ণিমা উপলক্ষে হচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, আপনার তো হিন্দু সমাজের মানুষ, সনাতন ধর্মের মানুষ, একজন হাত তুলে বলুন তো, একজন হাত তুলে বলুন তো, আপনি কি আবির মেখেছিলেন দোল পূর্ণিমার দিনে? কারা কারা মেখেছিলেন হাত তুলুন, হাত তুলুন। কারা কারা মেখেছিলেন? বেশ বেশ। আচ্ছা, রং খেলেছিলেন কারা কারা? হাত তুলুন। রং খেলেছিলেন? আচ্ছা, কাদা মেখেছিলেন কারা কারা? কাদা ছোড়াছুড়ি করেছিলেন? আমাদের তো দেখবেন রং খেলা যত না হয় তার চাইতে কাদা ছোড়াছুড়ি বেশি হয় না? যেটা বলুন, এইদিকে তাকান। কাদা ছোড়াছুড়ি যারা করে তারা নোংরামি করে। এইদিকে তাকাবেন। আবির খেলা হয় কেন দোল পূর্ণিমার দিনে? আপনাদের ছোট্ট ভজনের দ্বারা বোঝাবো, একটু মন দিয়ে শুনবেন। আবির কেন খেলা হয়? যশোমতী কৃষ্ণকে বলেছি, কৃষ্ণ যশোমতী মাকে বলেছিল, মা রাধা দেখতে সাদা, আমি কেন কালো? আমি কৃষ্ণ কালো, রাধা কেন সাদা? ও রংটা পরিষ্কার, আমি কেন কালো? তখন যশোমতী চালাকি করে বলেছিল, এক কাজ কর না, আজকে পূর্ণিমার দিন, আজকে তুই আবির নিয়ে গিয়ে রাধার মুখে গোটা গায়ে ছড়িয়ে দে, আর তুইও মেখে নে, তোর রংটা রাধার রংটা একই রকম হয়ে যাবে। লক্ষ্য করুন মায়েরা, যশোমতী কি বলেছিল? আজকে দোল পূর্ণিমার দিন, এক কাজ কর, তুই কি করবি, আজকে রাধার গায়ে আবির ছড়িয়ে দিবি, রাধার মুখে আবির ছড়িয়ে দিবি, তুইও মেখে নিবি, রাধার রং আর তোর রং একই রকম হয়ে যাবে। এই জন্যে মায়েরা সবাই লক্ষ্য করুন, দোল পূর্ণিমার দিনে কৃষ্ণ রাধাকে আবির মাখিয়ে দিয়েছিল, আর কৃষ্ণ রাধাকে দিয়েছিল, রাধা কৃষ্ণকে দিয়েছিল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, আপনারা আবির দেবেন, কিন্তু প্রথমে ভগবানের চরণে আবির দেবেন, তারপর আপনি সেই চরণের আবির প্রত্যেকের মাথায় দেবেন, তার আগে দেবেন না। কি বললাম? আবির প্রথমে ভগবানের চরণে দিতে হয়, তারপর অন্যান্য ভক্তের মস্তকে দিতে হয়। ও মায়েরা, হোলি পূর্ণিমা, আপনারা হোলি পূর্ণিমা জানেন তো? হোলিকা কেন হলো না? ভক্ত প্রহ্লাদের বাবার নাম কি ছিল? জোরে বলুন তো। হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদ ভক্ত ছিল, বাবা কিন্তু খুব বদমাইশ লোক ছিল, সে কিন্তু ভগবানকে ভজনা করতো না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যখন দেখলো ভক্ত প্রহ্লাদ হরিনাম করছে, তখন ভক্ত প্রহ্লাদের বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল। কদিন রেখেছিল? 7 দিন। ভক্ত প্রহ্লাদ যখন বেঁচে গেল, ভক্ত প্রহ্লাদের বাবা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তুই বাঁচলি কি করে? বাবা, তুমি যে পাথরটা আমার বুকে বেঁধেছিলে না, ওই পাথরটা সুলের মতো লাগছিল, হালকা, কিচ্ছু হয়নি। ভক্ত প্রহ্লাদকে একটা বাড়িতে ঢুকিয়ে দিল, তার মধ্যে বিষধর সাপ ঢুকিয়ে দিল, কিন্তু ভক্ত প্রহ্লাদকে কামড়ালো না। ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ নাম করতে লাগলো। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। ভক্ত প্রহ্লাদের বাবা কি করলো? কয়াধুকে একটা বিষের নাড়ু দিল, বলছে তুমি নিজের হাতে তোমার ছেলেকে বিষের নাড়ু খাইয়ে দাও। কয়াধু কেঁদে কেঁদে বলেছিল, ভক্ত প্রহ্লাদ, তুই তো প্রহ্লাদ মহারাজ, তুই তো ভগবানের ভক্ত, আমি মা হয়ে তোকে বিষের নাড়ু তুলে দেবো, এ কিরকম, লোকে আমায় কলঙ্কিনী বলবে, রাক্ষসী বলবে, মা বলবে না। আমি যখন তুলে দিচ্ছি তখন তুই ভগবানের কাছে প্রার্থনা কর, এই বিষের নাড়ু যেন অমৃত হয়ে যায় বাবা, বিষের নাড়ু যেন অমৃত হয়ে যায়। ভগবানের কৃপাতে, ভগবানের নামে বিষের নাড়ু অমৃত হয়ে গেছিল। শুধু তাই নয়, আপনারা দেখে নিন, এইবার শেষ উপায় কি করলেন না, ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য আগুনে নিক্ষেপ করবে। কিন্তু মায়েরা, ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, হিরণ্যকশিপুর বোন, দাদা ভাইরা শোন রাখুন, তার নাম হোলিকা। এই হোলিকা অগ্নিদেবের কাছে প্রার্থনা করেছিল, ধ্যান করেছিল। অগ্নিদেব বলেছিল, হোলিকা, তোমাকে আশীর্বাদ দিলাম, কি তুমি আগুনে ঢুকলে কোনোদিন পুড়বে না। ওই জন্য হোলিকা আগুনে ঢুকলে পড়ে না। আমি কি বললাম? ভক্ত প্রহ্লাদের পিসির নাম কি মায়েরা? হোলিকা। ওই হোলিকা অগ্নিদেবের কাছে আশীর্বাদ পেয়েছিল, আগুনে ঢুকলে সে কোনোদিন পুড়বে না। এই জন্য হোলিকা কি করলো? ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঢুকলো, আর ভক্ত প্রহ্লাদ বেরিয়ে গেল জীবন্ত, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এর থেকে কি শিখলেন? সারা জীবন যদি ভক্তি করলেন, সারা জীবন বৈষ্ণবের যদি ভগবানের ভজন করলেন, একদিন যদি বৈষ্ণবের কাছে অপরাধ করলেন, সব পাপ পুণ্য তোমার পাপে পরিণত হয়ে গেল। আচ্ছা, কিছু মনে করবেন না, আমাদের হিন্দু শাস্ত্রে 3টে মাস খুব দামি। আসতে এইদিকে, আমাদের হিন্দু শাস্ত্রে 3টে মাস খুব দামি। কি কি বলুন তো? একটি মাঘ মাস, একটি কার্তিক মাস, একটি বৈশাখ মাস। যে যেখানে বসে আছেন, এই 3টি মাসকে আপনারা খ্যাতি দেবেন, খুব দাম দেবেন। মাঘ পেরিয়ে গেল, কার্তিক পেরিয়ে গেছে, এবার আসছে কি বলুন তো? বৈশাখ। পয়লা বৈশাখ থেকে শেষ বৈশাখ পর্যন্ত পয়লা বৈশাখটাকে আপনারা মানবেন। আমরা পয়লা জানুয়ারি মানতে শিখেছি পাশ্চাত্য শিক্ষায়, কিন্তু পয়লা বৈশাখ আমরা মানতে শিখি নাই। পয়লা বৈশাখটা মানবেন। পয়লা বৈশাখের দিনে ভগবানের কাছে প্রার্থনা করবেন, সারা বছর যেন আমার সুন্দর যায়। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। যদি প্রার্থনা না করেন, ভগবান কৃপা করে না। একটু শুনবেন আপনারা। বলছে মাঘ মাসে স্নানের জন্য বিখ্যাত।
আর কার্তিক মাসে দানের জন্য বিখ্যাত। আর বৈশাখ মাস কিসের জন্য বিখ্যাত বলুন তো? জল দানের জন্য বিখ্যাত। বৈশাখ মাসে যদি সারা বছর তুলসী গাছে জল না দিতে পারেন, বৈশাখ মাসে কিন্তু তুলসী গাছে জল দিতে হয়। অনেকে দেখবেন তুলসী গাছের ধারা বৈশাখ মাসে দেয়, তুলসী মন্দিরে দেয় না, ধারা দেয় না, প্রতি বৈশাখ মাসে দিতে হয়। বৈশাখ মাসে বাড়িতে কেউ এলে তাকে বলতে হয় একটু জল সেবা করে তারপর যাবে, তাছাড়া তাকে যেতে দিতে নাই। কেন বলুন তো? মারোয়ারিরা দেখবেন রাস্তা রাস্তায় শরবত তৈরি করে বসে থাকে, কোনো ভক্ত বা কোনো মানুষ পেরিয়ে গেলে বলে একটু জল খান, একটু শরবত খেয়ে যান। বৈশাখ মাসে জলদান খুব বিখ্যাত ব্যাপার। বৈশাখ মাসে রামনবমী আসছে, আসতে বাবা, বৈশাখ মাসে রামনবমী আসছে না? জোরে বলুন হ্যাঁ না। এই রামনবমী আপনারা পালন করবেন, খুব ভক্তির সঙ্গে পালন করবেন। রামনবমী আর সীতা নবমী, আশ্চর্য ব্যাপার। নবমীর দিনে রামচন্দ্রের জন্ম হয়েছিল, আবার সীতার যেদিন জন্ম ছিল সেদিনও নবমী ছিল। ওই জন্য সীতা নবমী রামনবমী পালন করতে হয়। আপনারা জেনে নিন, যেদিন রামনবমী পালন করবেন সেদিন পদ্ম ফুল তুলসী পত্র দিয়ে রামের চরণে অর্পণ করবেন। সবাই মাথায় রাখবেন, সেদিন বাড়িতে বাড়িতে একটু পরমান্ন পায়েস রান্না করে প্রসাদ দিতে হয়, রামের কৃপা পাওয়া যায়। আর একটা কাজ আপনারা করবেন, যারা যেখানে কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন। সেদিন যদি হনুমানজির মন্দিরে একটি পতাকা আর এক কৌটো সিঁদুর নিয়ে হনুমানের চরণে দেবেন। কেন বলুন তো? হনুমানের চরণে যদি সিঁদুর দেওয়া হয় তাহলে মায়েদের স্মৃতির সিঁদুর অনেক দীর্ঘায়ু হয়। ওই জন্য রামনবমীর দিনে কি করবেন মা? একটি হনুমানজির পতাকা হনুমানজির মন্দিরে গেড়ে দেবেন। গেড়ে দিয়ে কি করবেন? হনুমানজির চরণে নতুন সিঁদুর, কৌটো সিঁদুর হনুমানজির চরণে দেবেন। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী পবন পুত্র হনুমান কি জয়, বলিয়ে শ্রী পবন পুত্র হনুমান কি জয়, বলিয়ে সাধু গুরু বৈষ্ণব কি জয়, বলিয়ে রাধা রানী কি জয়, বলিয়ে নিতাই গৌর হরি বল। সব জায়গাতে কীর্তন করছে, একটা জিনিস দেখতে পাচ্ছি, বাবাদের সংখ্যা যত না বেশি হচ্ছে আপনাদের সংখ্যা বেশি হচ্ছে। কেন বলুন তো? আপনারা তো ধর্মটাকে ধরে রেখেছেন, আপনারা তো পুজো পাঠ করছেন, আপনারা তো সকালবেলায় ভগবানকে ধূপ প্রদীপ দেখান। পুরুষ মানুষ তো সংসারে কাজের জন্য সকাল থেকে বেরিয়ে যায়, আপনাদের দায়িত্ব সবচাইতে বেশি। আপনি যে নারী, এই জন্য আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, কোন স্ত্রী যদি ধর্মের পথে এগিয়ে যায়, স্বামী যতই পাষণ্ড হোক সে কিন্তু তার পেছন পেছন একদিন যাবেই। কিন্তু নারী যদি বেঁকে বসে আর স্বামী যদি কৃষ্ণ ভজনের পথিক হয়, সেই স্বামীর পক্ষে কৃষ্ণ ভজন করা সম্ভব হয় না। নারীর এত শক্তি। আমি বহু জায়গায় দেখেছি, স্বামী কৃষ্ণ ভক্ত, নারী তার বিরুদ্ধে যায়, ও আর ভক্তি করতে পারছে না। কিন্তু দেখবেন নারী যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় আর পুরুষ যদি পাষণ্ড হয়, যেমন করে হোক যেন তেন প্রকারে তাকে রাস্তাতে নামাবেই, হরিবাস হরিনামের পথে নামাবেই। তবে সবাইকে বলে যায়, যে যেখানে বসে আছেন মায়েরা, আপনারা কিন্তু বাসি কাপড়ে কোনো কাজ করবেন না। ঘুম থেকে উঠে বিছানার কাপড়ে কেউ কোনোদিন বাড়ির কাজ করবেন না। আপনার বাড়িতে অমঙ্গল হবেই হবেই হবেই। এই জন্য মাথায় রাখবেন, বিছানা কাপড়টা ছেড়ে আপনি স্নান করে পবিত্র কাপড় পরে যদি বাড়ির সমস্ত কাজ সকাল থেকে করতে পারেন, ভগবানের কৃপা আশীর্বাদ মঙ্গল আসবে। কিন্তু এখনকার সমাজে আমাদের যা উল্টো পাল্টা হচ্ছে, আমরা যা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছি, এখন আপনারা কাপড় পাল্টাতে জানি না, ওই কাপড়ে বসেই আমরা ছপ পরে চা খাই। অনেক মেয়েরা দেখবেন ঘুম থেকে 9টার সময় উঠে, লজ্জা করা দরকার, বেডটি খায়, আবার কুকুরটাকে কোলে নিয়ে, দুর্গন্ধযুক্ত কুকুরটাকে কোলে নিয়ে, আমি কুকুরকে কোলে নিতে বারণ করব না, আমি কুকুরকে রাস্তায় ঘোরাতে বারণ করব না। কিন্তু যে পুরুষ সকালবেলায় কুকুর নিয়ে ঘুরে বেড়ায়, তাকে একটা বলার আছে, সকালবেলায় মা বাবা এক কাপ চা পেল কিনা খবর নাও, একবার মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করলে কিনা খবর নাও, তারপর তিনি কুকুর নিয়ে ঘুরে বেড়াবে। আপনারা কি ভাবেন প্যান্ট শার্ট পরে কেউ সামনে বসে আছে বলে ভক্ত নয়? আপনারা কি ভাবেন যে মালা তিলক করে কেউ বসে থাকে সেই শুধু ভক্ত? আপনাদের ভুল ধারণা হয়ে যায়, আপনার চমকে যাবেন। এই জায়গায় বাচ্চারা শব্দ বন্ধ করেন, আমার দিকে তাকাবেন। আমি আপনাদের মুর্শিদাবাদে একটা জায়গাতে গান করছিলাম, একটা মন্দিরের মধ্যে কয়েক বছর আগে। সবাই কীর্তন শুনছি, একজন দেখছি ডান হাতে একটা বালা পরে, ডান হাতে ঘড়ি পরে, আন্ডার শুটিং করে প্যান্ট শার্ট পরে চুপচাপ বসে আছে সামনে।
সবাই কীর্তন শুনছে, ও শুনছে। আমি ভাবলাম এই লোকটা তো কেমন লোক রে বাবা, সামনে এসে বসেছে কীর্তন শুনছে। আপনারা চমকে যাবেন। কীর্তনের পরে বাসায় গিয়ে আমাকে এমন এমন প্রশ্ন করলো, আমার মাথাটাকে ঘুরিয়ে দিল। তখন আমি বুঝে নিলাম বাইরের পোশাকটা দেখলে হবে না, ভেতরটাকে দেখতে হবে এর মধ্যে কি আছে। অনেকের দেখবেন বাইরে প্যান্ট শার্ট পরে থাকে, কিন্তু ভেতরে তার কৃষ্ণ ভক্তির প্রেম উজাড় হয়ে যাচ্ছে। আপনি কি ভাবছেন? এইদিকে তাকাবেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, আপনি তো সামান্য মাত্র চাকরি করেন, খুব জোর বিএ পাস করেছেন কি এমএ পাস করেছেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি ভগবান বিশ্বাসী ছিলেন। স্যার আইজাক নিউটন, বিখ্যাত বিজ্ঞানী, চমকে যাবেন, তিনি বড় বিখ্যাত বিজ্ঞানী হলো ভগবানকে বিশ্বাস করতেন। আপনারা যারা কীর্তন শুনছেন, অতি সত্য কথা হরিবাসরে দাঁড়িয়ে বলি, আমি আজ থেকে 7 বছর আগে কি 6 বছর আগে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করার জন্য। তো যেই ডাক্তারকে আমি চিকিৎসা করাচ্ছিলাম তিনি আমেরিকা ফেরত ডাক্তার, বিখ্যাত ডাক্তার জোসেফ টাচিল। তো তার টেবিলে গিয়ে যখন চেয়ারে বসলাম তখন দেখতে পেলাম টেবিলে একটা কৃষ্ণের ছবি রয়েছে, একটা ছোট থালা রয়েছে, কয়েকটা বাতাসা, কয়েকটা তুলসী পত্র রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার সারাদিন এত ডিউটি করছেন, এই ডিউটিটা? উনি তখন একটা দামি কথা বললেন, উনি তো আসল, উনি করাচ্ছেন, আমি করছি, উনি না করালে আমি করব না। কেন? ডাক্তার, তার মানে কি যতক্ষণ আমাকে কৃপা করেছে ততক্ষণ করছি, কৃপা না। তাহলে এত বড় আমেরিকা বিলেত ফেরত ডাক্তার যদি ভগবানকে বিশ্বাস করতে পারে, আমাদের লজ্জা লাগা উচিত। আমি বিএ পাস করে সামান্য একটা চাকরি পেয়ে হরিনাম বলতে পারি না, আমাদের ঘৃণা করা উচিত, আমাদের লজ্জা লাগা উচিত হিন্দু সমাজের, যদি আমরা হরিবল বলতে না পারি, হাত তুলতে না পারি। এর চাইতে লজ্জার ব্যাপার কি হতে পারে? এইটাই আশ্চর্য। আপনারা চমকে যাবেন। শুধুমাত্র তা নয়, আমি একটা আপনাদেরকে বলে রাখি, এই দিয়ে তাকান, আমি বড় বড় মুসলিম ডাক্তারদেরকে দেখেছি যারা কিন্তু ডাক্তারি করছেন কিন্তু সময় সময় নামাজ পড়ে নেয়। আমার সামনে একটা স্কুল আছে, সেই স্কুলে 4 জন মুসলিম শিক্ষক আছে, তারা সময় সময় গিয়ে পাশের গ্রামে মসজিদে নামাজ পড়ে আসে। জিজ্ঞেস করা হয়, স্যার, বলছে এটাই তো আসল ডিউটি। কিন্তু আমাদের মাঝে মাঝে লজ্জা হয়, হিন্দু সমাজে সব শিক্ষক নয়, কিছু কিছু শিক্ষক মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যায়, একবার হরিবোল পর্যন্ত বলে না, একবার প্রণাম পর্যন্ত করে না। এর চাইতে লজ্জা ধিক্কার আর কি থাকতে পারে? আপনাদের শিখেও শিক্ষা হয় না। আমাদের মনমোহন সিং যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বলুন তো মাথার পাগড়িটা বেঁধেছিলেন কেন? মাথার পাগড়িটা খুলে তো মন্ত্রী হতে পারতেন, মাথার পাগড়ি বাঁধলেন কেন? ওটা ধর্মের ব্যাপার। ছোট থেকে বাচ্চাকে শিখিয়েছে ওর মা বাবা যে তুই যত বড়ই হো না কেন এই জিনিসটাকে ধরে রাখবি, এটা তোর ভগবান দত্তক জিনিস। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এত সব দেখে আমাদের শিক্ষা হয় না। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আমাদের মহাপ্রভু কি করেছিলেন আর আমরা কি করলাম, এর চাইতে লজ্জা আর কি হতে পারে? তবে আপনাদের সামনে বলে যায়, যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। বাবা, কাউকে দেখলে বোঝা যায় না কে কত বড় ভক্ত। রাবণ, যিনি রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আমার দিকে তাকান, সেই রাবণকে আপনারা মনে মনে ভাবছেন তিনি রামের শত্রু, কিন্তু ভেতরটা যদি খুলে দেখেন তাহলে রাবণের মতো ভক্ত আর কেউ নাই। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, রাবণের স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী এইবার তোমার অধঃপতন এলো, তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, তারপর আমাকে বিয়ে করেছো, কিছুই বলি নাই, এবার তোমায় আমি বলবো তুমি অধঃপতন ডেকে আনলে। বলে কেন? তুমি সীতা হরণ করলে, তুমি ভগবানের বউ চুরি করলে। মন্দোদরী, তুমি আমায় পাষণ্ড বললে, আমি ভগবানের বউ চুরি করলাম? না গো, সীতা যে আমার মা, সীতা আমার রাবণ মাথা নিচু করতে বলছে, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো। মন্দোদরী বলে, চুপ করো,
তোমার ওই পাপ মুখে সীতাকে মা বলছো, তোমার লজ্জা করছে না? যে সীতাকে হরণ করে আনলে তুমি, তাকে তুমি মা বললে? আমার মা সীতা যদি তোমার মা হবে, তবে তোমার রাজপুরীতে তুমি সীতাকে রাখলে না কেন? তুমি কেন অশোক বনে রাখলে? বলছে রাজপুরীটা দেখতে রাজপুরী, কিন্তু এটা যে পাপের পুরী। আমি যাকে মা বলে রেখেছি তাকে কখনো পাপের পুরীতে রাখতে পারি? তাকে রেখেছি অশোক বনে। মায়েরা, অশোক মানে কি? যেখানে শোক নাই, দুঃখ নাই, সেই জায়গায় রেখেছি। তখন মন্দদেব বলছে চুপ করো, তুমি আর কত মিথ্যা কথা বলবে? তোমার মিথ্যা কথা শুনে আমি চমকে যাচ্ছি। বলে কেন? অশোক বনে তোমার লোকরা বারবার সীতাকে আঘাত করছে, খারাপ খারাপ কথা বলছে, আর তুমি চুপ করে দেখছো। তোমার লজ্জা করে না? তুমি সীতাকে মা বলছো। রাবণে কেঁদে কেঁদে বলে শোনো মন্দোদরী, শোনো মন্দোদরী, আমার সীতা মাকে সবাই আঘাত করে, আমি কোনো কথা বলি না কেন জানো? বলি না কেন জানো? নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, বাধা থাকে, সেই নৌকায় কেউ যদি আঘাত করে, আঘাত করে, কেউ ছুটে আসুক আর নাই আসুক, আর নাই আসো, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে আসবে। সীতা যে আমাদের পরপারের নৌকা, পরপারের নৌকা, তাকে যদি আমার লোক বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটিয়া আসবে। রামচন্দ্র ছুটে সেই রামচন্দ্র যখন ছুটে আসবে, আমাকে আর বাইরে যেতে হবে না। বাবা বাবা বাবা, আমি ঘরে বসে তার চরণে পাবো গো। ঘরে বসে তার চরণে পাবো। আমি আপনাদের সামনে নিবেদন রাখলাম, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপনারা যেটা জানেন না সেটা জানিয়ে দিয়ে যায়। বিশেষ করে বাবারা অনেকে জানতে পারেন, বইপত্র পড়েন। আমি মায়েদের জন্য বলে যাই, মায়েরা বাড়িতে একটি নারায়ণ শিলা রাখবেন, দুটো রাখতে পাবেন না। দাদা ভাইরা যারা বাইরে থেকে শুনতে এসছেন তারা শুনে নিন, শাস্ত্র বলল বাড়িতে একটি নারায়ণ শিলা রাখবেন, দুটো রাখতে পারবেন না। বাড়িতে শিবলিঙ্গ একটার বেশি দুটো রাখতে পারবেন না। শিবলিঙ্গ যদি কোনো বাড়িতে একটার বেশি দুটো রেখেছেন, অমঙ্গল ডেকে এনেছেন। শিবলিঙ্গ কি রাখবেন, কালো না সাদা? শিবলিঙ্গ রাখবেন আপনারা কালো। সেই কালো শিবলিঙ্গে দুধ জল আপনারা ঢালতে পারেন। খুব মাথায় রাখবেন, শিবলিঙ্গে বেলপাতা দেন আপনারা, কিন্তু বেলপাতা সোমবার দিন দেন, আপনারা সবাই জানেন। কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই, এটাও জেনে রাখুন। আগের দিন তুলবেন, 2-4 দিন আগে কি তুলবেন, কোনো অসুবিধা নেই। এইবার বলে দিই আপনাদের, আপনারা বাড়িতে শঙ্খ রাখবেন, শঙ্খ দুটো শঙ্খ রাখবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে যেখানে বসে কীর্তন শুনছেন, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। বাদ্য শঙ্খ মানে কি মা? যে শাঁখটা আপনি বাজান ওটা আপনি রাখবেন। আর জলশঙ্খ কোনটা বাবা? জল ভরে, শঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করা হয়, মানে অভিষেক করা হয়, সেই শঙ্খটা আপনি রাখবেন। 3 নম্বর কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন, প্রদীপ দেন তো মন্দিরে, কিন্তু প্রদীপ যারা সোজা দিচ্ছেন তারা ভুল করছেন। প্রদীপ দিতে হয় ডান দিকে, নইলে বাঁ দিকে। কোন দিকে বললাম মা? প্রদীপ দিতে হয় ডান দিকে কিংবা বাঁ দিকে। প্রদীপ সোজা দিতে নাই, বলছে ঘিয়ের প্রদীপ দিতে হয় ভগবানের ডান দিকে, দেবদেবীর ডান দিকে। আর তেল বা তিলের প্রদীপ দিতে হয় ভগবানের বাঁ দিকে। এত এত সংসারে আপনারা ভগবানকে ভজন করছেন, এগুলো আপনাদের জেনে যান। প্রদীপ কিন্তু ভগবানের সোজাসুজি দেবেন না। তিল বা তেলের প্রদীপ কোন দিকে দেবেন? ভগবানের বাঁ দিকে। আর আপনি ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে। এবার বলে যায়, যে যেখানে বসে আছেন, প্রদীপটা যে আপনি রাখবেন সানের উপরে রাখবেন না, পাটার উপরে রাখবেন না। প্রদীপের নিচে কিছু জিনিস দিতে হয়। কি কি দিতে হয় মায়েরা? প্রদীপের নিচে আপনি ধান দিতে পারেন, প্রদীপের নিচে আপনি চাল দিতে পারেন, প্রদীপের নিচে আপনি গম দিতে পারেন। কিন্তু প্রদীপের নিচে যদি তাও না পান,
কিছু ফুল দেবেন, তারপরে প্রদীপটা চাপাবেন। এমনি শুধু শুধু প্রদীপ চাপাতে নাই, কিন্তু এগুলো খুব মাথায় রাখতে হয়, তবে আপনি সংসারে মঙ্গল ডেকে আনছেন। আর কতগুলো দামি কথা আপনাদের বলে যায়। স্মৃতিশাস্ত্র কি বলল? স্মৃতিশাস্ত্র বলল যে যখন বাড়িতে শুয়ে থাকবেন তখন শাস্ত্র বলছে আপনি দক্ষিণ দিকে মাথা করবেন কিংবা পূর্ব দিকে মাথা করবেন। মাথা করবেন না কোন দিকে? পশ্চিম দিকে আর উত্তর দিকে। প্রশ্ন করবেন প্রদীপবাবু উত্তর দিকে মাথা করব না কেন? আপনারা জেনে নিন, হিন্দু সমাজের কেউ যদি মারা যায় তার মাথাটা কোন দিকে মুখ করে রাখে? জোরে বলুন। উত্তর দিকে মুখ করে রাখে। শুধু তাই নয়, আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে জেনে নেবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তার মধ্যে দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার। দক্ষিণ দিকটা কিসের দুয়ার বললাম? যমের দুয়ার। ওই দক্ষিণ দিকে কিন্তু আমাদের পূর্বপুরুষরা আছে। ওই জন্য দক্ষিণ দিকে পা করে কোনোদিন শোবেন না। যদি কেউ দক্ষিণ দিকে পা করে শোয় তবে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। ওই জন্য যখনই বাড়িতে ছপ্পর খাট রাখবেন, তক্তা রাখবেন, বিছানা পাতবেন, মাথায় রাখবেন দক্ষিণ দিকে যেন পা না হয়। দক্ষিণ দিকটাকে মাথায় রাখবেন, কেন? পূর্বপুরুষকে সম্মান দেওয়া হয়। উত্তর দিকে মাথা করবেন না কেন? আগেই বলে দিলাম। পূর্ব দিকে মাথা করলে আপনার মাথা শান্তি থাকে, কিন্তু পশ্চিম দিকে মাথা করলে দুশ্চিন্তা, ঝড় ঝঞ্ঝা মাথার মধ্যে বয়ে যায়। শাস্ত্র বলছে আপনি বাড়িতে যখন খাবার খেতে বলবেন, স্মৃতিশাস্ত্র বলল বাড়িতে যখন খাবার খেতে বসবেন তখন পশ্চিম দিকে মুখ করে খাবার খাবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুখ করে বসে খাবার খাবেন না কেন? সবাই শুনে রাখুন। দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না কেন? একটাই কারণ। কি কারণ? না, দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে আপনি 1 মাস খেয়ে দেখুন, 2 মাস খেয়ে দেখুন, যত রোগ আছে সব শরীরে আপনার ঢুকবে। যদি কেউ প্রমাণ করতে চান, চ্যালেঞ্জ করতে চান, স্মৃতিশাস্ত্র বলছে আপনি দক্ষিণ দিকে মুখ করে আপনি বেশি দিন নয় 1.5 থেকে 2 মাস মুখ করে খান, দেখুন আপনার শরীরে 1000 রোগ বাসা বাঁধবে। আমি বলি নাই, স্মৃতিশাস্ত্র বলল। এইবার সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দিকে পেছন করে পায়খানা যেতে নেই, ল্যাট্রিন। কেন? দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষরা আছে, তাকে অপমান করা হয়। আপনারা লক্ষ্য করবেন যখন খাবার খাবেন, বাড়িতে খাবার খাবেন তখন দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, কিন্তু আপনি ভোজবাড়ি গেলেন, বাইরে গেলেন, তখন দক্ষিণ দিকে মুখ করলেন, অসুবিধা নেই, কিন্তু বাড়িতে কিন্তু কোনোদিন দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। খাবার খাবার সময় ডান হাতে খাবার খেতে হয়। অনেকে ডান হাতেও খায়, বাঁ হাতেও খায়। না না, বাঁ হাত ডান হাত দুটোতেই মুড়ি চিবোচ্ছে আর কি, তাহলে দেখবেন হনুমানের মতো খাওয়া হয়। ওই জন্য এটা হচ্ছে সিভিলাইজেশন, সভ্যতা। সভ্যতা কিছু করতে হবে আমাদের সংসারে, যেগুলো করলে লাভ হয়। একটা ছোট্ট বাচ্চা ছেলে একদিন ভিক্ষাতে বেরিয়েছে। এইদিকে তাকাবেন। বয়স কত? মাত্র 5 বছর। আমি আপনাদের জিজ্ঞেস করব, একটি ছোট্ট বাচ্চা ছেলে ভিক্ষায় বেরিয়েছে। আপনাদের গ্রামের নাম যেমন লালুপুর, ভিক্ষায় বেরিয়ে জিজ্ঞেস করছে, এই যে এই গ্রামটার নাম কি? গ্রামে ঢুকতে একজন দোকানদারকে জিজ্ঞেস করলো, এই গ্রামটার নাম কি? বলে গ্রামটার নাম সত্যগ্রাম। এইদিকে তখন ছেলেটা বলল, গ্রামটার নাম সত্যগ্রাম, তাহলে নিশ্চয়ই সবাই সত্য কথা বলে। বলছে হ্যাঁ, এই গ্রামে তুমি যার কাছে যাবে সবাই সত্য কথা বলে। তাই নাকি? তাই একবার দেখা যাক কে কেমন সত্য কথা বলে। মায়েরা, বাবারা লক্ষ্য করবেন, সবাই কীর্তন চলাকালীন আপনার কেউ টাকা পয়সা দিতে আসবেন না, আপনাদের কাছে নিবেদন রইল। কারণ কীর্তন একটা সীমিত সময়ের মধ্যে হবে। আর একটা নিয়ম হচ্ছে কি, এখন পরীক্ষা চলছে তো এই জন্যে মাইক সাউন্ডগুলো, ওপরে সাউন্ডগুলো একটু বন্ধ করবেন, কারণ বাচ্চাদের ভবিষ্যৎ, পড়াশুনো এগুলো সব আছে, এগুলো একটু মাথায় রেখে ওপরের সাউন্ডগুলো যারা শুনতে এসছে, যারা শুনবে না তারা বাড়িতেও শুনবে না, যতই মাইকের সাউন্ড দেন না কেন, ও টিভি দেখবে বসে বসে। এই জন্য আপনারা বাইরে দেবেন না সাউন্ড, আমি বারবার বলবো। আপনার ভেতরটা দিন, যেন অন্য কারো অসুবিধা না হয়। এখন একটা পরীক্ষা, বাচ্চাদের ভবিষ্যৎ, এগুলো সব মানতে হয়, আইন মানতে হয়। আইন শুধু নয়, এগুলো ভদ্রতা, নিয়ম শৃঙ্খলা, এগুলো আমাদের মানতে হবে, ঠিক আছে? এগুলোকে মেনে চলতে হবে। কারণ পুলিশ প্রশাসনের যারা মানুষ আছেন তারাও কিন্তু ধর্মীয় ব্যক্তি। ধর্মকে কে না ভালোবাসে? কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, সবাই ধর্মকে ভালোবাসে। কিন্তু ধর্মটাকে আমরা করব ঠিক কথা, কিন্তু একটা সীমাবদ্ধের মধ্যে করব, যেন তার মধ্যে একটা সীমিত ব্যাপার থাকে। আপনারা শুনতে পাচ্ছেন, বাস, বাইরে কাউকে শোনার দরকার নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এনারা যে কষ্ট করে করেছেন, অক্লান্ত পরিশ্রম করে মাসের পর মাস দরজায় দরজায় গিয়ে ছেলেগুলো করেছে, আপনারা সবাই মিলে সম্মান দেবেন। যারা পুলিশ প্রশাসনের মানুষ এসছেন, তা তো নিজের সংসারে কাজকর্ম ছেড়ে একটা ডিউটি করতে এসছেন। এই ডিউটি দুটো হচ্ছে, একটা সরকারি ডিউটি, একটা ভগবানের ডিউটি। দুটো ডিউটি ওনাদের হচ্ছে। ওনাদের জন্য প্রার্থনা করুন ভগবানের জন্য, যেন ভগবানের কাছে ওনাদের পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কারণ আমি জানি আপনারা হয়তো জানেন না,
আমার রাস্তাঘাটে আমি গেলে যত পুলিশ অফিসাররা আছেন তারা আমার গাড়ি কিন্তু ধরে না, আমার গাড়িটাকে দাঁড় করিয়ে বরং সম্মানের সঙ্গে একটা কার্ড চাই কিংবা একটু দেখা করে। আমার এলাকাতে যত থানা আছে 2-3টে, আমি যেখানে আছি প্রত্যেকটি থানার অফিসার যারা আছে কেউ বাদ নেই যে আমার বাড়িতে আসেনি, সবাই এসেছে, গীতা নিয়ে গেছে আমার কাছ থেকে, অতীব সম্মান জানিয়েছেন যে আপনি ধর্ম কীর্তন করছেন বলে। এই সম্মানটা সবাই সবাইকে দেবে, এটা আমরা চাইব। নেতাই গৌর হরিবল, উলুধ্বনি নেতাই। তো আসুন মায়েরা, একটা বাচ্চা ছেলে, কত বয়স বললাম, জোরে বলুন, কত বয়স বললাম? 5 বছর। সেই ছেলেটা ভিক্ষা করতে বেরিয়েছে। এই গ্রামটার নাম যেমন লালুপুর। ভিক্ষা করতে বেরিয়ে গ্রামে ঢুকেই বলছে, ও দাদা, এই গ্রামটার নাম কি গো? এই গ্রামটার নাম হচ্ছে সত্যগ্রাম। তখন সে বলল, সত্যগ্রাম মানে নিশ্চয় এখানে সবাই সত্য কথা বলে। হ্যাঁ গো, এখানে সবাই সত্য কথা বলে। তাই নাকি? তা একবার পরীক্ষা করে দেখলে হয় সত্য কথা কি কে বলে। মায়েরা, বাচ্চা ছেলেটাকে একটা ছোট্ট ছেলে বলছে, একজন দোকানদার বলছে, এ খোকা, এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন? হিন্দু ধর্মের একটা নিয়ম দেখবেন, আমাদের মনের মধ্যে এই ধারণা আছে, বাবা মা প্রথম থেকে ঢুকিয়ে দিয়েছে, এখন কি কীর্তন শুনবি, বুড়ো হবি তখন শুনবি। অন্যান্য ধর্মের মানুষের মধ্যে কিন্তু এটা ভেতরে ঢোকায় না, তাদের বাচ্চাদেরকে রীতিমতো সময় মতো ধর্মীয় প্রতিষ্ঠানে যেতে দেয়। আর আমাদের লজ্জার ব্যাপার, বাচ্চা সকালবেলায় পড়াশোনা করলে বা সন্ধ্যাবেলায় যদি বলে, মা তোমার সঙ্গে কীর্তন শুনতে যাবো, এখন কি কীর্তন শোনার বয়স তোর? শুনবি তখন, বুড়ো হবি তখন। বুড়ো হবার চান্স যদি না পাই, তার আগেই যদি চলে যাই, তবে তার ধর্মীয় পথটা পরিষ্কার হলো না। মহাপ্রভু সুন্দর সুন্দর জিনিস দিয়ে গেছেন, যেটা দিয়ে গেছেন পৃথিবীতে এর মতো পরম ধরার নাই। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিল, মহাপ্রভুর জিনিস আপনারা কিনে পাবেন না। তিনি যেটা আমাদের জন্য করে গেলেন, দরজায় দরজায় হরিনাম দিয়ে গেলেন। মলয় চাঁদ কাজী জগাই মাধায় খুব উচ্চ শিক্ষিত মানুষ ছিল, তারা হরিনাম বন্ধ করার চেষ্টা করেছিল। মহাপ্রভু তাদের দরজাতে গিয়ে মলয় চাঁদ কাজীকে গিয়ে বলেছিল, মামা, ও মামা। মলয় চাঁদ কাজীর সঙ্গে সঙ্গে বলেছিল, তোমার সাহস তো কম নয়, তুমি আমায় মামা বলছো, তারপর তোমার আসপর্দা কম নয়। দেখুন নিমাইকে কত কথা শুনতে হয়েছে, আপনাদের তো শুনতেই হবে, এ তো যুগ যুগ ধরে চলে আসছে। মলয় চাঁদ কাজীকে বলেছে, মামা, ও মামা, তোমার আসপর্দা কম নয়, তুমি মামা বলে আমার বাড়িতে ঢুকলে। শুধু তাই নয়, পারমিশন না নিয়ে ঢুকলে তুমি তো আমার মামা। আমি ঠিক বলি নাই? কি করে মামা হলাম? আমার দাদু নীলাম্বর চক্রবর্তীর বাড়ি আর তোমার বাড়ি যে পাশাপাশি, তোমার বাবা আর আমার দাদু যে 2 বন্ধু ছিল, তাহলে যদি 2 বন্ধু হয়, তুমি তার ছেলে হও, তাহলে তুমি আমার মামা হও না? তখন বলছে, হ্যাঁ রে, আমি এত ভালো করে বুঝি নাই। লক্ষ্য করুন সবাই, আমি এত ভালো করে বুঝি না আগে। তা তুমি কেন বলেছো যে দরজায় দরজায় হরিনাম করা বারণ হবে? এগুলো কারা করেছিল? জগাই মাথায় করেছিল মলয় চাঁদ কাজীর কাছে গিয়ে। কেন? যাতে হরিনামটা বন্ধ করা যায়। তুমি কেন দরজায় দরজায়, এনিমাই, তুমি কেন দরজায় দরজায় কীর্তন করো, ঘরে করতে পারো না? সঙ্গে সঙ্গে বলেছিল, মামা, দরজায় দরজায় কীর্তন করলে কি লাভ হয় জানো? স্থাবর জঙ্গম যারা আছে, গাছপালা যারা আছে, পশু পাখি যারা আছে, যারা হরিনাম করতে পারে না, আমাদের হরিনাম শুনে তারাও হরিবোল না ধ্বনি শুনতে পারবে, তাদেরও উপকার হবে, এই জন্যে আমি কীর্তন করি। তখন মলয় চাঁদ কাজী খুব ঠান্ডা মাথার মানুষ, তিনি তখন বলেছিলেন, আহারে নিমাই ভাগ্নে, তুমি আমার, সত্যি আমি তোমার মামা, কিন্তু আমি এত করে বুঝি নাই, তোমার লোকই আমাকে বারণ করবার চেষ্টা করেছিল। আজ তো তোমাকে পারমিশন দিলাম, তুমি নগরে নগরে যেখানে সেখানে কীর্তন করে বেড়াবে। এ কার লীলা বলুন তো? এসব মহাপ্রভুর লীলা। লক্ষ্য করুন মায়েরা, ওই জন্য দেখবেন নামযজ্ঞ শেষ হয়ে গেলে নগর কীর্তন হয় না? জোরে বলুন হ্যাঁ না? নামযজ্ঞ শেষ হলে নগর কীর্তন হয়। নগর কীর্তনের মানেটা কি? নগর কীর্তনের মানে হচ্ছে এই যে গ্রামে গ্রামে পরিক্রমা করে যারা হরিনাম শোনে না, হরিনাম করে না, যে পশু পাখি বলতে পারে না, কীর্তন করে করে যায়, তাদেরও যাতে উদ্ধার হয়, এই নগর কীর্তন কিন্তু মহাপ্রভু চালু করেছিলেন। তা সবাই লক্ষ্য করুন মায়েরা, বাচ্চাটাকে জিজ্ঞেস করছে গ্রামের লোক, এই যে এ খোকা, এত সকাল সকাল সন্ধে হলো কেন? মানে এত কম বয়সে তুই হরিনাম নিলি কেন? সব তো বুড়ো বয়সে করে, তুই কম বয়সে করলি কেন? বলছে, সঙ্গে সঙ্গে ছেলেটা বলল, ওগো দোকানদার, সকাল সকাল না সাজলে যে সন্ধ্যের আগে পৌঁছানো যাবে না, পথটা যে অনেক দূর,
সকাল সকাল সাজতে হবে, তাই আমি সকাল সকাল সেজে গেলাম। ওই যেটা আপনাদের বলি মায়েরা, সকাল সকাল কেউ যদি ভগবানকে ভজনা করতে পারে তার মতো লাভ আর নাই। দুপুর বেলায় ভজনা করলে হবে না, যৌবন বেলায় অনেক চাপ থাকে, তখন ভজনা হয় না। বৃদ্ধকালে দেখবেন চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন না, পায়ে চলতে পারবেন না। ওই জন্য ভজবি যদি সকাল সকাল ভজ। একটা বুড়ি মায়ের বাড়িতে ঢুকেছে, ও মা এটা 70 গ্রাম ভিক্ষা দাও। একজন 80 বছরের বুড়ি বেরিয়ে এসেছে, ছেলে জিজ্ঞেস করছে মা ভিক্ষা দাও। বুড়িমা ভিক্ষা দিয়েছে। বুড়িমাকে দেখে মনে হচ্ছে 80 বছর বয়স। জিজ্ঞেস করলো, ও বুড়িমা তোমার বয়স কত গো? তখন বুড়িমার 80 বছর বয়স, 70 গ্রাম। সবাই সত্য কথা বলে, বুড়ি কি বলছে দেখুন, সে বলছে আমার বয়স 12 কি 13। মায়েরা 12-13 বলতে পারছে না কেন বলুন তো? দাঁত ভেঙে গেছে, জিভ লটপট করছে। 12 কি 13। এই জন্য আমি বলে থাকি, জিভ যখন শক্ত থাকবে, দাঁত যখন শক্ত থাকবে, হরিবল বলবেন বেরোবে, কিন্তু বুড়ো হয়ে গেলে হরিবল বেরোবে না, হবিবল বেরোবে। এই যেমন বলছে 12 কি 13, তখন সঙ্গে সঙ্গে ছেলেটি বলে উঠলো, আচ্ছা বুড়িমা তুমি যে বললে তোমার বয়স 12 কি 13, আমি বুঝলাম 12 কি 13, দেখে তো মনে হচ্ছে 80 বছর বয়স, তুমি 12-13 কেন বললে? এর ভেতরে কি যুক্তি আছে? তখন বুড়িমা বুঝিয়ে বলল, শোনো বাবা, আমি 12-13 বললাম কেন জানো? সত্যিকারে তুমি আমাকে বলেছো 80 বছর প্রায় বয়স, আমার বয়স 80 পেরিয়ে গেছে, কিন্তু 12-13 বললাম কেন? এই জন্যে বললাম, এতদিন বিয়ে হয়েছে, সংসার করেছি, গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর গুরুমন্ত্র নিয়েছি, এই জন্য আমার বয়স হলো 12। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন শিখে নিন, যখন জন্ম নিয়েছেন ওই জন্মটা জন্ম নয়। যখন আপনি গুরুমুখ হয়েছেন, যখন দীক্ষা নিয়েছেন, তখন থেকে যে বয়সটা শুরু হয়েছে সেইটাই আপনার আসল বয়স। যদি মানুষকুলে জন্ম নিয়ে এখন আপনি গুরুমন্ত্র নেন নাই, তাহলে আপনার এখনো মানবকুলে জন্মই হয়েছে মাত্র, কিন্তু বৈষ্ণব জগতে আপনি পদার্পণ করুন। এইবার লক্ষ্য করুন, এক জমিদারের বাড়িতে গিয়ে বলছে, ও জমিদার ভিক্ষা দাও। জমিদার ভিক্ষা দিতে এলো, দেখলো গ্রামটার নাম 70 গ্রাম। একটু জিজ্ঞেস করি, আচ্ছা জমিদার বাবু, তোমার 2-4টা ট্রাক, গাড়ি, বাড়ি, তুমি কত টাকার মালিক গো? তখন জমিদার বলল, আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। ছেলে মাথায় হাত দিল, এ তো মিথ্যা কথা বলছে। 4 বস্তা ধান 404 টাকার মালিক, আমি বুঝতে পারলাম না কি বলছে। দেখুন, 4 বস্তা ধান 404 টাকার মালিক আমি কেন? না, আসল তত্ত্ব হচ্ছে এইটাই, সারা জীবন টাকা রোজগার করলাম, সংসারে খরচ করলাম, টাকা এলো আর গেল, হরিনাম কোনোদিন শুনতাম না, হরিনামে যেতাম না। একদিন হরিনামে গিয়ে বুঝতে পারলাম কিছু দিতে হবে। এই 4 বছর ধরে প্রতি বছর 1 বস্তা করে ধান 101 টাকা দিয়েছি। 4 বছরে 4 বস্তা ধান 404 টাকা দেওয়া হলো। এতদিন যত এলো তত গেল, হরিনামের ব্যাংকে জমা বলতে 404 টাকার 2 বস্তা ধানটাই রয়ে গেল। 4 বস্তা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা হরিনামে যেটা দান করবেন সেটাই কিন্তু আপনার রয়ে যাবে। 4টি কথা আপনারা শুনে নিন খুব মন দিয়ে, গৌরচন্দ্রিকা শেষ করব। এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে। মহাপ্রভু যেগুলো বলে গেলেন বাস্তবে সেগুলো খাটছে কিনা একটু দেখুন। একবার জোরে বলে দিন সবাই মিলে, রাধা রানী কি, বাহ, প্রেম সে বলবেন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। একটু মন দিয়ে শুনে নেবেন। মহাপ্রভু হরিনাম দেবার জন্যে ভক্তদেরকে পূর্ব দিকে পাঠালেন, পশ্চিম দিকে পাঠালেন, উত্তর দিকে পাঠালেন, দক্ষিণ দিকে পাঠালেন না। কেন বলুন তো? দক্ষিণ দিকে আছে পাঁড়মাতাল, জগাই, মাধাই। যদি ওই দিকে গেলে ওরা মারধর শুরু করে দেয়, এই জন্য জগাই মাধাইয়ের দিকে পাঠালো না। কিছু মনে করবেন না। কোন দিকে পাঠালো জোরে বলবেন? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে। তো ভক্তগণ সব হরিনাম দিতে যাচ্ছে পূর্ব দিকে। হঠাৎ দেখতে পেল একটা বিরাট বড় পাহাড় থেকে, বিরাট বড় পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো গড়গড়িয়ে পড়ে নিচের বড় বড় পাথরগুলোকে ভেঙে দিচ্ছে। আপনারা তো সবাই জানেন বড় পাথর ছোট পাথরকে ভাঙে। খুব মন দিয়ে শুনবেন। আপনারা সবাই জানেন বড় পাথর ছোট পাথরকে। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, যারা কীর্তন শুনতে এসছেন মনোনিবেশ করে কীর্তন শুনবেন, বাইরে কোনো চিৎকার করবেন না। এই দিকে তাকাবেন। কি বললাম? ছোট পাথর বড় পাথরকে ভাঙছে।
ও মায়েরা, আপনারা কি জানেন বড় পাথর ছোট পাথরকে ভাঙে? কিন্তু পাহাড় থেকে এইটুকু একটা পাথর গড়গড়িয়ে পড়ে একটা 5 কুইন্টাল পাথরকে ভেঙে দিচ্ছে। ভক্তগণ জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, আশ্চর্য দেখলাম তো, ছোট পাথর বড় পাথরকে ভাঙছে। আচ্ছা ঠিক আছে, মহাপ্রভুকে জিজ্ঞেস করব। পশ্চিম দিকে যখন গেল মায়েরা, তখন দেখতে পেল কতগুলো ময়না পাখি, তাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নর্দমায় বসে বসে মলমূত্র খাচ্ছে। তা মনে মনে ভাবলো, ময়না পাখি যাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, তারা নর্দমাতে বসে মলমূত্র খাচ্ছে কেন? আচ্ছা বলুন তো মায়েরা, যারা হরিনামের তিলক নেয়, মালা নেয়, তারা কি পকোড়ির দোকানে বসে পকোড়ি খায় না চা খায়? জোরে বলুন হ্যাঁ না। তারা নেশা জাতীয় জিনিস খায় না। তাহলে নাম লেখা রয়েছে শরীরে, অথচ সে ময়না পাখি নোংরা খাবার খাচ্ছে। চমকে গেল, এটা কি করে সম্ভব? তাহলে এক কাজ করো, বলে কি উত্তর দিকে চলো। তাকাবেন, উত্তর দিকে যখন গেল তখন আশ্চর্য জিনিস দেখলো। কি? 3টে গর্ত লক্ষ্য করবেন আপনারা। প্রথম গর্ত, দ্বিতীয় গর্ত, তৃতীয় গর্ত। তো প্রথম গর্তের জল 3 নম্বর গর্তে পড়ছে, আর 3 নম্বর গর্তের জল 1 নম্বর গর্তে পড়ছে, আর মাঝখানের গর্তটা ফাঁকা। ভক্তরা চমকে গেল, একই দেখলাম আমরা। 1 নম্বর গর্তের জল 3 নম্বরে, 3 নম্বর গর্তের জল 1 নম্বরে, মাঝখানে গর্তটা ফাঁকা কেন? ছুটে এলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভুকে জিজ্ঞেস করলো, প্রভু তুমি যা বলেছিলে আমরা তাই করলাম। কি করেছো? পূর্ব দিকে গেলাম, পশ্চিম দিকে গেলাম, উত্তর দিকে গেলাম, দক্ষিণ দিকে গেলাম না কেন? ওইদিকে পাঁড় মাথায় জগাই মাথায় আছে। কি দেখলে তোমরা? ভক্তগণ বলে উঠলো, প্রভু পূর্ব দিকে গিয়ে চমকে গেলাম। কি চমকে গেলে? একটা বিরাট বড় পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো গড়গড়িয়ে পড়ে বড় পাথরগুলোকে ভাঙছে। কারণটা কি? যারা জ্ঞানীজন আছেন, কীর্তন শুনে বেড়ান, তারা শুনে নিন কি কারণ। মহাপ্রভু বললেন, এই কলিযুগে যে সমস্ত বড় বড় ধনী জমিদার, দেখুন মিলছে কিনা কথাগুলো। মহাপ্রভু 500 বছর আগে বলে গেছেন, কথাগুলো মিলছে কিনা এখন দেখুন। বলছে এই কলিযুগে যারা বড় বড় ধনী জমিদার, যারা ছোট ছোট জাতিগুলোকে অত্যাচার করেছে, শোষণ করেছে, যাদের রক্ত শোষণ করে বড় বড় দালান তৈরি করেছে, এই কলিযুগে ছোট ছোট জাতিগুলো বড় বড় ধনী জমিদারদেরকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। আপনারা বলুন তো, লালুপুর গ্রাম এলাকায় আর জমিদার বলে কেউ আছে না? জমিদারের বাড়িতে কেউ ছেলে মেয়ের বিয়ে দেয়? আর দেয় না। বলে জমির দরকার নাই, কি করে তাই দেখতে হবে। আপনারা বলেন না? তাহলে জমিদারদেরকে ভাঙলো কে? যে সমস্ত ছোট ছোট জাতিগুলোকে অত্যাচার করেছে, শোষণ করেছে, বড় বড় ধনী জমিদারদেরকে ভেঙে টুকরো করলো ছোট ছোট জাতিগুলো। আচ্ছা 2 নম্বর শুনবেন। বলছে 2 নম্বর দেখলাম পশ্চিম দিকে কতগুলো ময়না পাখি, তাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। এইদিকে তা ময়না পাখি হরে কৃষ্ণ নাম লেখা কেন? কিন্তু তাদের শরীরে ময়না পাখি হরে কৃষ্ণ নাম লেখা, নর্দমায় মলমূত্র খাচ্ছে কেন? অপরাধ নেবেন না, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন। মহাপ্রভু বাণী বলছে, এই কলিযুগে যত সাধু হবে, তাকাবেন আমার দিকে, এই কলিযুগে যত সাধু হবে তাদের গায়ে হরিনামের নামাবলী থাকবে, গেরুয়া বস্ত্র থাকবে, তিলক থাকবে, শিখা থাকবে। খবর নিয়ে দেখবেন কোথাও চুরি করেছে, না ডাকাতি করেছে, না মার্ডার করেছে, তারপর সাধু সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন করবেন কার কথা? মহাপ্রভুর কথা। সব সাধু না, বেশিরভাগ সাধু, মহাপ্রভু বললেন। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে কোনো সাধু যদি আমাদের দরজে আসে, তাকে প্রণাম করব না? মহাপ্রভু বললেন, যে কোনো সাধু দরজায় এলে তাকে 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন 3 বার কেন? 1 বার করলেই হয়। জেনে নিন 3 বার কেন করবেন মায়েরা। সাধু যদি দরজায় আসে, পরিচয় যদি না থাকে, তাকে 3 বার প্রণাম করবেন কেন? প্রথমবার প্রণাম করবেন এই জন্যে, সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে গেরুয়া বস্ত্রটা পড়েছে ওটা ত্যাগের প্রতীক। গেরুয়া বস্ত্রকে নয়, এই সাধু বাবাকে নয়, ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। চুরি করে হোক, ডাকাতি করে, ওই যে পোশাকটা পড়েছে, ওই পোশাকটার কিন্তু সম্মান আছে, ওটাকে প্রণাম দাও। 2 নম্বর প্রণাম কেন দেবে? আমরা যারা সংসারী মানুষ, একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না। ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের সংসার ত্যাগ করেছে, তার জন্য একটা প্রণাম দাও। আর 3য় প্রণাম কেন দেবেন মা? আপনার দরজাতে কোনোদিন হরিবোল ধ্বনি কেউ দেয় নাই। ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে নিতাই গৌর হরিবোল বলেছে, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম। এইবার সবাই লক্ষ্য করুন, চমকে যাবেন। এ কথাটা যেটা বললো আপনাদের ঘরে ঘরে ঘটছে।
বলছে উত্তর দিকে গিয়ে দেখলাম 3টে গর্তা, সবার বাড়িতে বাড়িতে ঘটছে। আপনাদের লালুপুর এলাকায় ঘটে না, আমাদের ওদিকে ঘটে। কি ঘটছে? বলছে 3টে গর্ত দেখলাম, প্রথম গর্তে জল, তৃতীয় গর্তে ফোয়ারা, তৃতীয় গর্তে জল, প্রথম গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা, বসে বসে দেখছে। কেন? মহাপ্রভু বললেন এই কলিযুগে যে সমস্ত ছেলেদের বিয়ে হবে, এই যে যাদের বিয়ে হবে তাদেরকে বলছি, এই কলিযুগে যে সমস্ত ছেলেদের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের হচ্ছে এদিকে? আপনাদের বোধহয় এদিকে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, সব মা বাবাকে লম্বা হয়ে সকালে প্রণাম করে নাকি? হ্যাঁ, বলে রোগটা সব জায়গাতে একই আছে। সে যতই পোস্টে চাকরি করো না কেন, নিজের বাবা মাকে ভালো না বেসে শ্বশুর শাশুড়ির প্রতি ভালোবাসা আগে যায়। কেন বলুন তো? বইয়ের ভারীটা বেশি তো। কিছু মনে করবেন না, এদিকে তাকাবেন মায়েরা, এইদিকে এইদিকে। আসলে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, যখন মেয়ে ছেলেদের বিয়ে হয়ে যায় তখন একটা কান বন্ধ হয়ে যায়। এই যে যখন ছেলেদের বিয়ে হয়ে যায় একটা কান বন্ধ হয়ে যায়। বলবো কি করে বন্ধ হয়ে যায়? দেখুন, একজন মা ছেলেকে মানুষ করছে, ছেলে বড় হলো, চাকরি পেয়ে গেল, মা বলল শাড়ি এনে দে, দিল, গামছা এনে দে, দিল, একটা সোনার মালা এনে দে, দিল, কিন্তু বিয়ে হবার পর কমে গেল, আর দিল না। যখন ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, বিয়ের আগে তখন যখন চাইতাম তখন তুই দিতিস, আর এখন যখন চাই বৌমা চাইলে টুক করে আনিস, আমি বললে তুই আনবো আনবো করে আনিস না কেন? বলছে মা, বিয়ের পরে আমার একটা কান বন্ধ হয়ে গেছে। বলে কি রকম? বলছে তুমি যখন বলো একটা শাড়ি এনে দিস, একটা গামছা এনে দিস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, এক কানে ঢোকে এক কানে হুস করে বেরিয়ে যায়। আর তোমার বৌমা যখন বলে তখন তোমার বালিশে মাথাটা দাবানো থাকে, একটা কান চাপা থাকে, ওই যে বলে শাড়ি এনো, ওই যে কানে ঢুকে যায়, আর বেরোবার চান্স পাই না, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে এনে দিই। এই নিবেদন আপনাদের মায়েদের খুব আনন্দ হচ্ছে, বলছে যাক আমাদের পক্ষ ইয়ে বলছেন, কেউ বলে না। না না, সবার কাছে নিবেদন রইল, আজকে হরিবাসরে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর কথা, সবাই হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত উঠান একসঙ্গে, হরি হর ইয়ে নাম কৃষ্ণ। সবাই মিলে হাত তুলে একটু বলুন হরিহর। এতে কিন্তু প্রেস্টিজ সম্মান চলে যাবে তা নয়, এটা মহাপ্রভুর জিনিস, আশীর্বাদ পাওয়া যায় এতে। সবাই মিলে হরিহর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম। তালি হরিহর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম। হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় ও যে হরিহর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও সে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আমি বলতে চাইছি কি, অ্যান্টেনা তুলুন, যত তুলবেন মহাপ্রভু তত খুশি হবে। হাত তুলুন, একবারে তুলুন, সবাই তুলুন, সুন্দর লাগবে আসরটাকে দেখতে। মহাপ্রভু দেখতে পাবে, তিনি দেখতে পাবেন যে আমার ভক্তরা আমার কথা রাখতে পেরেছে, কি সুন্দর হাততালি দিচ্ছে। যে হাততালি দেয় তার যা ফল, আর যে কীর্তন করে গায় তারও একই ফল। তা যদি হাততালি দিয়ে আমাদের ফল পাওয়া যায় একই, হাতটা তালি দেবো, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেওয়ার দরকার নেই। দেখি কার কার আছে, হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম। হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আজ হরিহর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি ও বল। সে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 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 ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উলুধ্বনি। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন। হ্যাঁ হ্যাঁ, এদেরটা থামালাম, আপনাদেরটা বলতে বললাম কেন বলুন তো? আপনার সবাই মিলে একসঙ্গে বলুন তো, খুব জোরে, মহামন্ত্র নাম, এর উপর নাম হয় না। সবাই বলুন হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, বলে হরি, জোরে, হরে কৃষ্ণ, বাহ, দারুণ।
হাত তুলে বলুন বাজনার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দীনপঞ্চননে গাই গৌরাঙ্গ চরি, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা মনেতে পড়ি, আমার মনেতে পড়েছে।